ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। হ্যালো। আমরা গত এপিসোডে কথা বলছিলাম আমাদের পড়াশোনার মোটিভেশন নিয়ে, যে পড়াশোনার মোটিভেশন হিসেবে আমরা যেটাকে বের করেছি সেটা হচ্ছে টাকা কামানো। তো টাকা কামানোর দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলাপ করেছি, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা। তো আমাদের একটা ডিফারেন্ট হাইপোথিসিস আছে যে আহ, মানে আপনি ব্যবসা করেন কিংবা চাকরি করেন যাই করেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই আমরা এন্টারপ্রেনার। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমে তন্ময়কে জিজ্ঞেস করবো যে আহ, তোমার কি মনে হয় যে আসলে অনেক দিনের কর্পোরেট সার্ভিসে থাকার পর তোমার কি ধারণা যে তুমি তোমার ভিতরে এন্টারপ্রেনারিয়াল কি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছো, বা এটা নিয়ে পারসেপশনটা কি সাধারণত সাধারণ কর্পোরেট সার্ভিস হোল্ডারদের মধ্যে? দেখো, আমি প্রথমে তোমার তোমার এই প্রশ্নের উত্তরটা দিব হচ্ছে একটা একটা ছোট এক্সপেরিয়েন্স বলে। খুব রিসেন্ট একটা সোশ্যাল ইভেন্টে আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের সাথে মিট করার সুযোগ হয়েছিল। আমাদের একটা একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো উনি আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট ইন হিজ ফিল্ড। সে একটা আমি নাম মেনশন করতেছি না, একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে সে ফ্রান্সে মানে প্যারিসেই সে হচ্ছে কাজ কাজ করতেছে এবং সে মোটামুটি ভালো সিনিয়র পজিশনেই আছে। তো তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি। যখন আমি কথা বলতেছি তো একটা সময় আমি বুঝলাম যে সে তার কোম্পানিতে একটু একটু ডিফারেন্ট ওয়েতে আপসেট ইন টার্মস অফ তার ক্যারিয়ার গ্রোথ অথবা ইন টার্মস অফ রেমুনারেশন, যেটাই বলো সে একটু আপসেট। তো ডিউরিং দ্য ডিসকাশন পাথ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তো তুমি যে এত আপসেট, তুমি তুমি তো অনেক স্কিল্ড, তুমি তোমার নিজের যে টেকনিক্যাল সার্ভিসেস গুলো আছে সেগুলো তুমি নিজে কেন অন্যদেরকে অফার করতেছো না অ্যাজ আ এন্টারপ্রেনার? তো সে আমাকে যেই রেসপন্সটা করলো সেটা সেটা আমাকে আসলে প্রত্যেকটা জিনিস একটু নতুন ওয়েতে দেখার একটা একটা অ্যাঙ্গেল আমাকে দিছে। যেটা হচ্ছে অনেকটা এরকম যে ও আমাকে প্রথম যে কথাটা বললো যে দেখো, তুমি যখন অ্যাজ আ এন্টারপ্রেনার মার্কেটে নামবা, ইউ হ্যাভ টু ডিল উইথ সো মেনি থিংস। কিরকম? যে ফার্স্ট থিং হচ্ছে যে তোমার ক্লায়েন্ট হ্যান্ড করতে হবে। তোমার ক্লায়েন্টকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে তার অ্যাকচুয়াল যেই সার্ভিসটা দরকার সেটা তাকে এনশিওর করতে হবে। আবার ক্লায়েন্ট, তুমি অ্যাজ আ নিউ এন্টারপ্রেনার যখন তুমি কাজ করবা, তখন একজন ক্লায়েন্ট অন্য সার্ভিস অফার করতেছে যারা, তাদেরকে ছেড়ে তোমাকে কেন অ্যাপয়েন্ট করবে সেটা নিয়ে একটা ফাইট, খুব সাইলেন্ট একটা ফাইট, একটা কম্পিটিশন, হ্যাঁ একটা বিজনেস কম্পিটিশন চলে। সো এনিওয়ান হু উড ডু দ্য স্টার্টআপ জার্নি, এই প্রসেসের ভিতরে তার যেতে হয়। তো সে বলতেছে, সে আমাকে যেটা রেসপন্সিবল যেটা ইটস টু মাচ হ্যাসেল, কারণ দেখা যায় যে সবকিছু আমার আবার ম্যানেজ করতে হবে। তো এবং সে কখনো তার থ্রু আউট হিজ লাইফ সে এটা করে নাই। তো এই জন্য সে খুব একটা সাহস পাচ্ছে না যে সে নতুন কিছু সে নিজে নিজে স্টার্ট করুক। কিন্তু তুমি দেখো, ও যদি এই স্পেসিফিক জিনিসগুলা, যে একটা ক্লায়েন্ট হ্যান্ড করা, ক্লায়েন্টকে ম্যানেজ করা, ব্যাংকিং প্রসেসগুলো বুঝে এই সার্ভিসটা অফার করে দিত, তাহলে কিন্তু হি ইজ আ ফুল ব্লোন মানে এন্টারপ্রেনার। ও মানে একটা মানে সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির মতনই ব্যাক করতে পারতো, বাট এই জায়গাটা এটা মিসিং। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্সে আসি, যে আমি যখন জার্নি স্টার্ট করছি আমাকে প্রফেশনাল লাইফে, তখন এই অ্যাট দ্য বিগিনিং আমি দেখা যেত যে যেই কাজগুলো আমাকে দেওয়া হইতো সেগুলো নিয়ে আমি খুব বেশি বিজি থাকতাম, অন্য কিছু নিয়ে আমি এত চিন্তা করতাম না। কিন্তু ওভার দ্য টাইম আমি চিন্তা করছি, বা আমার হয়তো বা ওই মেন্টাল ম্যাচুরিটিটা আসছে যে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে অন্য বিজনেস ফাংশন গুলো কিভাবে কাজ করে। তো অ্যাজ আ হোল ইটস আমার কাছে মনে হয়েছে কেউ যদি সবগুলা ফাংশনের একটু একটু নলেজও রাখে, তাহলে তার কাছ থেকে একটা ফুল ব্লোন সার্ভিস অফার করা খুব ইজি। এনিওয়ান ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। তোমার কাছে আমি অ্যাকচুয়ালি এই তোমার যে দুইটা এক্সপিরিয়েন্সের কথা বললা, এই দুইটা এক্সপিরিয়েন্সের সাথে আমি অ্যাজ এ এন্টারপ্রেনার আমি এটা রিলেট করতে পারি। এই অর্থে
যেমন আমি গত এক সপ্তাহে যদি আমি কাজকর্ম বলি, গত এক সপ্তাহে আমার বিজনেসের টিম মেম্বারদের স্যালারি নিয়ে চিন্তা করতে হয়েছে। আমার কোর্টের মানে এখানকার যে কমার্শিয়াল কোর্ট আছে, কমার্শিয়াল কোর্টের সাথে ডিলিংস ছিল। আমার কি বলে একটা অ্যাকাউন্টিং ফার্মের সাথে কিছু ডিলিংস ছিল, এভাবে শুরু করে এবং ট্যাক্স অফিসের সাথে ডিলিংস ছিল। কিন্তু বাই ডিফল্ট আমি কিন্তু একজন প্রোগ্রামার, এবং আমি আমার মানে আমার এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস বা সফটওয়্যার সার্ভিস টাইপের একটা ব্যবসা আমি রান করার চেষ্টা করি। তো এটাতে আমার মেইন স্ট্রেংথের জায়গা হচ্ছে আমি একজন প্রোগ্রামার। তো এই প্রোগ্রামিং এর সাথে সাথে আমার এই সব কিছু অ্যাড আপ হয়, এবং আমি এই জিনিসগুলো আমি হ্যান্ডেল করে দেখে আমার টিমের অন্য মেম্বার যারা আছেন তাদেরকে এটা করতে হয় না। এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে না, এই যে এখানে তো আমি অনেকগুলো স্টেক হোল্ডারের কথা বললাম, যে ট্যাক্স অফিস, অ্যাকাউন্টিং ফার্ম, তারপর হচ্ছে কোর্ট, এটার সাথে আবার বিজনেসের যারা পার্টনার এবং হচ্ছে আমার যে টিম মেম্বার যারা আছে, এই তাদের সাথে যে রিলেশনশিপ, তাদেরকে মেনটেন করা, এই সব কিছু মিলে এই সবগুলা জিনিস নিয়ে হচ্ছে আমি মানে আমি এই জিনিসগুলো হ্যান্ডেল করি বলে আমি নিজেকে এন্টারপ্রেনার বলতে পারি। এই জিনিসটা করতে আমার ডেফিনেটলি খুব ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, এবং তাহলে আমি মনে করি যে আমার যারা টিম মেম্বার আছে তাদেরকে এগুলো কিছুই করতে হয় না, তাদের শুধুমাত্র তাদের যে কাজটুকু আছে এই কাজটুকুই করতে হয়। এবং তারা যে এটা করতে পারে এবং নেক্সট মান্থে স্যালারিও যে তাদের নিশ্চিত হয়, এটার জন্য পিছনে আমাকে এই সব কিছু সবগুলো জিনিস আমার আমার মাথায় রাখতে হয়। right, তো তো যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে তুমি যেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে, যে ব্যাংকিং যে কাজগুলো আছে, সেগুলা তো তুমি যেহেতু একজন এন্টারপ্রেনার, তুমি তো একজন এমপ্লয়ি রেখে এটা সলভ করে ফেলতে পারতা বা কাউকে হায়ার করে। তো এটা তুমি কেন করো না? প্রথমত মানে এটা ডিপেন্ড করে হচ্ছে বিজনেসের সাইজ অনুযায়ী। যেমন আমার বিজনেসের সাইজটা ছোট, এই জন্য আমার জন্য যেমন আমি আমার কোম্পানিতে নিজস্ব কোনো অ্যাকাউন্টিং টিম নেই, আমি একটা অ্যাকাউন্টিং ফার্মের কাছ থেকে এই সার্ভিসটা নিই। তো আহ, এইরকম যে আমি অ্যাকাউন্টিং সার্ভিসটা নেওয়ার ব্যাপারটা ম্যানেজ করি, কিন্তু আমি অ্যাকাউন্টিংটা করি না। আহ, এবং হয়তো ফার্দার যদি আমার ব্যবসা বড় হয়, আমার অ্যাকাউন্টিং টিম থাকতে পারে। আচ্ছা, সো মানে দ্যাট মিনস যে তুমি এই ধরনের ডিফারেন্ট যে ফাংশন যেগুলো তুমি আউটসোর্স করতেছো, বা যেটা তুমি বাইরে থেকে করতেছো, বা নিজে তোমার যেটা তোমার স্কিল সেট না সেটার বাইরে যে তুমি করতেছো, ডাজ ইট মেক ইউ অ্যান এমপ্লয়ি অফ ইউর ওন ফার্ম? এটা হ্যাঁ, ডেফিনেটলি মানে আহ, আমি আমি মনে করি যে যে সার্ভিসগুলা যে কাজগুলো আমি মানে করছি, এই কাজগুলা সামহাউ কোম্পানিকে সার্ভ করছে। আবার আমার অন্য যে টিম মেম্বার যারা আছে, আমার যে পার্টনাররা আছে, আবার আমার যে পেইড স্টেক হোল্ডাররা আছে, সবাই মিলে এই কোম্পানিকে সার্ভ করছে। তো আমি একজন কোম্পানির একজন মানে আমি কোম্পানিকে সার্ভ করি, সবাই আলাদা আলাদা ভাবে সার্ভ করে। কিন্তু আমাকে যেখানে আলাদা করে সেটা হচ্ছে যে আমি কাইন্ড অফ আমার ব্যবসার পুরো জিনিসটাকে আমি হোল্ড করে রাখি। আমি হচ্ছে ইনিশিয়েটর, ওটাই তোমার জব। হ্যাঁ, এটাই হচ্ছে, দিস ইজ মাই এক্সট্রা জব, আদারওয়াইজ এভরিথিং ইজ সেম। রাইট। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি যখন ওই ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা অ্যানালিস্ট ভদ্রলোকের সাথে কথা বলেছো, আমার একটা প্রশ্ন আছে, যখন তুমি একজন ডাটা প্রফেশনাল হিসেবে একটা কোম্পানিতে জব করেছো, কিংবা তুমি তোমার যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট বন্ধুর কথা বললে, তাদের জবকে তুমি কিভাবে মানে জবের সাথে এন্টারপ্রেনিউরিয়াল যে মানে স্পিরিটটা আছে, এই স্পিরিটটা কিভাবে তাদের জবে কাজ করে? হ্যাঁ, আচ্ছা, আমি মানে আমি আরো যদি খোলাসা করি যে তুমি যখন একটা কোম্পানিতে কাজ করছো, তখন তুমি যে কাজটা করছো, তোমার তোমার ক্লায়েন্ট হচ্ছে এক্সক্লুসিভলি তোমার যে হায়ার করেছে সেই কোম্পানি। তোমার যে স্কিলটা, সেই স্কিলটা তুমি শুধুমাত্র একটা কোম্পানিকে এক্সক্লুসিভলি দিচ্ছ। এবং তোমার স্যালারিকে যদি আমি বলি যে তোমার বিজনেসের সাবস্ক্রিপশন, তাহলে এই অ্যাঙ্গেলে যদি দেখা হয়, তাহলে কি এটাকে ম্যাচ করে? এবং ম্যাচ করলে সেটা আসলে কিভাবে কাজ করে? আমার কাছে মনে হয় প্রত্যেকটা এমপ্লয়ি বলো বা কর্পোরেট প্রফেশনাল যারা সার্ভিসে আছে, বিভিন্ন ডিফারেন্ট ডোমেইনে কাজ করতেছে, সফটওয়্যার ডেভেলপার বলো, ডেটা সায়েন্টিস্ট বলো, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলো, প্রজেক্ট ম্যানেজার বলো, XYZ মার্কেটিং এক্সপার্ট বলো, তারা সবাই রিগার্ডলেস কোন পজিশনে আছে, সবাই হচ্ছে একটা
ইনবিল্ট এন্টারপ্রেনার। কিভাবে? একটা বিজনেস কিন্তু তার প্রত্যেকটা ফাংশন যদি হারমোনাইজ থাকে, তাহলে কিন্তু বিজনেসের ফাইনাল যে প্রোডাক্ট, যেটা আরেকটা বিজনেস অথবা আরেকটা ইন্ডিভিজুয়াল পয়সা দিয়ে কিনতে চাবে, ওইটা ডেলিভার করতে পারবে। তুমি আমার সাথে এগ্রি করো কি করো? Sure. তো তুমি যখন এই প্রোডাক্টটা ডেলিভারি করবা, প্রত্যেকটা মিসিং পিসেস কিন্তু তোমার এক একজন, তুমি যদি এন্টারপ্রেনার হও, তোমার এক একজন এমপ্লয়ির কাছ থেকে তুমি পারচেস করতেছো। তুমি যখন তাকে মাসিক ভিত্তিতে বেতন দিচ্ছ, ইট ওয়ার্কস লাইক অ্যান সাবস্ক্রিপশন, যে তুমি একজন কনসালটেন্টকে তুমি পার্মানেন্টলি রেখে দিচ্ছ এবং ওই তোমার বিভিন্ন প্রবলেম তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে তোমার জন্য রেডি করে দিবে। তুমি ওই মিসিং পিসটা ওর কাছ থেকে নিয়ে তুমি তোমার বিজনেসের যেখানে রিকোয়ার্ড সেই ফাংশনে তুমি ওটাকে ইনপুট করবা বা ইন্টিগ্রেট করবা, এন্ড দেন ইউ উইল ডু ইউর বিজনেস। তো এখন যেই ইন্ডিভিজুয়ালটা তোমাকে এই হেল্পটা করতেছে, তার অ্যাঙ্গেল থেকে যদি তুমি চিন্তা করো, এই যে মিসিং প্রোডাক্টটা ছিল তার এমপ্লয়ারের, সেই মিসিং পিসটা কিন্তু তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে ডেভেলপ করা একটা প্রোডাক্ট। সো বাই, এবং এটা তারই প্রপার্টি। এটা তার প্রপার্টি, এবং বাই ডিফল্ট সে একটা জিনিস প্রডিউস করতেছে এবং এটা সেল করতেছে, এবং এটার জন্য তাকে প্রত্যেক মাসে মাসে একটা একটা রিমুনারেশন বা একটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে। সো তুমি কিন্তু অলরেডি ইউ আর অ্যান এন্টারপ্রেনার, বাট তুমি এটাকে লার্জ স্কেলে নিতে পারো না ওই কারণে, বিকজ কিছু অ্যাডিশনাল ট্রেড অফ তোমার কাছে থাকে, যে তুমি যদি এটা শিখো তোমার এক্সট্রা এডুকেশন অথবা এক্সট্রা এফোর্ট দিতে হবে। ওইটা অনেক সময় অনেকের জন্য ইনকনভিনিয়েন্ট, এই জন্য আমরা চুজ করি যে এখানে থাকতে। বাট অফকোর্স মানে আমার কাছে মনে হয় বাই ডিফল্ট সবাই এন্টারপ্রেনার। আমিও এক্স্যাক্টলি সেম ভাবেই চিন্তা করি, কারণ হচ্ছে আমি এই যে এটাকে বললাম যে এটাকে আমি কিভাবে আমার কাজের সাথে রিলেট করি। যে আমি প্রথমেই বলেছি, মানে এন্টারপ্রেনার অ্যাজ এ হোল এক্সট্রা করে যে কাজটা করে সেটা হচ্ছে সে ইনিশিয়েট করে, সে একটা জিনিস ইনিশিয়েট করে। আফটার মানে ইনিশিয়েশন এটা স্প্রেড হয়ে যায় বিভিন্ন স্টেক হোল্ডার, তারপর হচ্ছে বিভিন্ন টিম মেম্বার, সবাই মিলে হচ্ছে এই পুরো কাজটা করে। এবং ওই যে সবাই যে কাজ ডেলিভার করে, এমন না যে সবাই হচ্ছে কাজ ডেলিভার করে হচ্ছে তাদের কোম্পানির যে সিইও বা প্রেসিডেন্টের কাছে। সে হচ্ছে কাজের ডেলিভারির যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে হাব হিসেবে কাজ করে। Exactly. এই টিম মেম্বারের কাজ যাচ্ছে এই টিম মেম্বারের কাছে, বা এই টিমের কাছে যাচ্ছে ওই টিমের কাছে, মানে টপ অফ দা মানে চেয়ারে বসে সে হচ্ছে এই জিনিসটাকে জাস্ট ডেসপাচ মতো করার চেষ্টা করে। তো আমি যদি দেখি যে আমি কিভাবে টিম হায়ার করি, যে আমি দুই রকম ধরনের সার্ভিস দিই। একটা হচ্ছে যেসব সার্ভিস আমি আমি জানি যে আমার কাছে ইনাফ রিসোর্স নেই, যে কারণে হচ্ছে আমি এইটার কোনো টিম আমি আমার কোম্পানিতে বিল্ড করি না, আমি একটা থার্ড পার্টি একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমি সেই সার্ভিসটা নিই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ইনহাউস আমার টিম ডেভেলপ করি এবং টিম ম্যানেজ করি। এটা সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আমার ব্যান্ডউইথ, আমার রিসোর্স এবং সবকিছুর উপর বেস করে। আমি মনে করি যে অ্যাজ এন এন্টারপ্রেনার আমার একটা ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে আমার যে টিম মেম্বার যারা আছে, যারা ইনিশিয়েশন পার্টে ছিল না কিন্তু ইন দ্য মিডল কোনো না কোনো ফেজে তারা এসে জয়েন করেছে, তাদের কাছে আমার যে বিজনেসের যে চ্যালেঞ্জগুলো আছে, যে আমার মার্কেট, আমার ক্লায়েন্টের পেইন, আমার যে মার্কেটিং এবং হচ্ছে আমার যে কম্পিটিশন, এই পুরো স্পিরিটটাকে সামহাও মেলাঞ্জ করে, মানে মিক্স আপ করে আমার যে টিম মেম্বার যারা আছে তাদের মধ্যে ট্রান্সফার করে দেওয়া। যখন এটা হয় এবং খুব যদি এন্টারপ্রেনার চেষ্টা করে বা টিম লিডার চেষ্টা করে, তাহলে সে তার টিম মেম্বারদের মধ্যে এই জিনিসটা করতে পারে। তো আমি দেখেছি যে এই এফোর্টটা কষ্ট করে দিলে এটার বেনিফিটটা এক্সট্রাঅর্ডিনারি। দেখা যায় যে মনে হয় যেন কোম্পানির প্রত্যেকটা টিম মেম্বার একই একই মিশন নিয়ে কাজ করছে, এবং সেটা পুরো কাজকে এমন ভাবে স্ট্রিমলাইন করে এবং বিজনেসকে মানে সফলতার দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা আমাদের লাস্ট কোশ্চেনে আসছি। মনে করো যে তুমি অনেকদিন ধরে এই কর্পোরেট সার্ভিসে আছো, বা তোমার অনেক বন্ধু হয়তো আছে, তুমি অনেককে জানো। তোমার কি ধারণা যে জব করার ভবিষ্যৎ কি? মানে আমি আমি যে কন্টিনিউয়াসলি একটা কোম্পানিতে চাকরি করছি বা
এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে একটা নির্দিষ্ট সার্ভিস নিয়ে এক্সক্লুসিভলি তার জন্য কাজ করছি। এটা আমাদের শেষ সেগমেন্ট হচ্ছে এটা, যে আপনি চাকরি করলে আপনার জীবনের চাকরি করার বেনিফিট কি এবং এটার ক্ষতি কি, আবার আমরা আলাপ করবো হচ্ছে ব্যবসা করার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি। আচ্ছা, প্রথমে চাকরিতে আসি। হ্যাঁ, চাকরি আমার এন্টারপ্রেনারিয়াল জার্নি আমি খুব রিসেন্টলি স্টার্ট করছি, সো মানে আমি ওইরকম এক্সপিরিয়েন্স কোনো ইনপুট দিতে পারবো না এখানে। তো চাকরির জন্য যেটা যে চাকরির যেটা বেনিফিট সেটা হচ্ছে যে you don't need to worry about your payment. তোমার কোম্পানি will take care of yourself, মানে তোমার যদি কোনো সার্টেন ফাংশনও যদি তোমার বিজনেসে একটু শেকি হয় বা অ্যাটেনশনের দরকার হয়, there will be always someone যে এটা টেক কেয়ার করবে, and you will not be the responsible person for that thing. So ওইটা নিয়ে তুমি কাজ শেষ করে হ্যাপিলি বাসায় যায় ঘুমায় পড়তে পারবা। তো এবং মাস শেষে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, এবং ওভার দ্য টাইম তুমি যদি খুব এক্সপিরিয়েন্সড হয়ে এটা করতে থাকো, তুমি কর্পোরেট ল্যাডারে আস্তে আস্তে 1 স্টেপ 2 স্টেপ করে করে তুমি আগাতে থাকবা। এবং সামটাইমস তুমি ফর এক্সাম্পল আজকে তুমি এক্স কোম্পানি তোমার সাবস্ক্রাইব তোমার সাথে, হয়তো বা কালকে তুমি ওয়াই কোম্পানি ও তোমাকে আরো বেটার রেমুনারেশন দিয়ে তোমার সাথে সাবস্ক্রিপশন করলো। সো অন দ্যাট ভেরি লাস্ট নোট, আমরা আজকে ডিসকাস করছি যে একজন এমপ্লয়ি এবং একজন এন্টারপ্রেনার স্পেকট্রামের কোথায় এসে একজন আরেকজনের সাথে ইন্টারসেক্ট করে। সো আলটিমেটলি সবাই এন্টারপ্রেনার তার ওন গ্রাউন্ড থেকে, এবং যে এন্টারপ্রেনার সেও আসলে বেসিকলি এমপ্লয়ি অফ হিজ ওন ফার্ম। তো কেউ যদি এন্টারপ্রেনার হয়ে থাকেন, তার মধ্যে ওই স্পিরিটটা অ্যাকচুয়ালি গ্রো করা উচিত যে সে অ্যাজ আ এমপ্লয়ি তার ওন ফার্মে কিভাবে কাজ করবে। আর্গুয়েবলি একজন এমপ্লয়িরও আসলে সেম রিটার্নটা দেওয়া উচিত, কারণ he or she also needs to think about যে ও কিভাবে অ্যাজ এন্টারপ্রেনার কাজ করবে। অ্যাজ এ হোল আমি যদি বলতে চাই যে আমরা যদি অনেক বেশি টাকা কামাইতে চাই, আমাদের জীবনকে অনেক সিকিউর করতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট যে খুব মনোযোগ দিয়ে কাজ করা। এক্স্যাক্টলি। এবং এন্টারপ্রেনারিয়াল যে স্পিরিট, এই স্পিরিটটা এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের যদি একই রকম হয়, তাহলে কোম্পানি গ্রো করে, ব্যবসা গ্রো করে, এমপ্লয়িরা গ্রো করে, অ্যাজ এ হোল সবাই গ্রো করে, ইকোনমি গ্রো করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মধ্যে সবার মধ্যে যে এন্টারপ্রেনারিয়াল যে স্পিরিটটা আছে, এই স্পিরিটটা ঠিকঠাক ভাবে মানে থাকা এবং সবার একে অপরের সাথে কোঅপারেট করতে থাকা। এক্স্যাক্ট। আচ্ছা, আজকে আমাদের এপিসোড আমরা এখানেই শেষ করব, বাট আমরা নেক্সট এপিসোডে একটা ভেরি ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আলোচনা করব। রিগার্ডলেস আপনি একজন এন্টারপ্রেনার অথবা আপনি একজন কর্পোরেট সার্ভিস হোল্ডার, আপনার লাইফস্টাইলে স্পোর্টসের ইম্পর্টেন্স কতটুকু, এটা নিয়েই হচ্ছে আমরা কথা বলবো। ওকে, ইন্টারেস্টিং আইডিয়া। With that note, stay motivated. বাই। Ciao.